তাই কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। তাই কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনারা দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনারা দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। তাই কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিংবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল থাকে না। যত বড় ক্ষমতাবান হন, ফেরাউন ক্ষমতায় ছিল, নমরুদ ক্ষমতায় ছিল, আবু জাহেল ক্ষমতায় ছিল, আবু লাহাব ক্ষমতায় ছিল, আবরাহা ক্ষমতায় ছিল, কারো চেয়ার টেকে নাই। সুতরাং এখনকার সময় যদি শেখ সাইফুল ইসলাম সাহেব উনি মনে করে এই চেয়ার আমার, এই চেয়ারও ওনার চিরদিন থাকবে। কতখানা থাকবে? এই চেয়ার চিরদিন থাকবে না। কিন্তু যারা আল্লাহকে অভিভাবক মেনে নেয় তাদের কোনো কষ্ট থাকে না, তাদের পালাতে হয় না, তারা ফাঁসির কাষ্টেও যদি ধরে তাও হাসতে হাসতে যায়। ঠিক আছে বেটা? তারা জেলখানায় থাকলেও জানে আল্লাহ আছে, এই জন্য জেলখানায় থেকেও গ্রিন টি খায়, সেখানে থেকেও তারা হাসে। হাতে যদি হ্যান্ডকাপ লাগায় তারপরেও জানে কেউ না দেখলেও দেখেন কে, কেউ না দেখলেও দেখে আল্লাহ, কেউ না শুনলেও শোনে আল্লাহ, কেউ না জানলেও জানে আল্লাহ, কেউ না পাশে থাকলেও পাশে থাকেন কে। সুতরাং আল্লাহকে যত বিপদ মানেন, আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, যারা চিন্তা করেন বড্ড বিপদে আছি, বিপদের কিছু নাই। আপনি যদি মনে করেন আপনার নেত্রী ছাড়া উপায় নাই, তাইলে বিপদের কোনো শেষ নাই। কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহ বলে একজন আছে, আল্লাহর কাছে যদি নিজেকে সমর্পণ করে দিতে পারেন, তাইলে আপনার আর কোনো টেনশন নাই। এখন গর্ব করি বলবেন, ও আমার হাসিনা তোমার ছাড়াও বাঁচি নাই। নাকি কি বলবে? লজ্জায় মনে নেই মনে হয় আপনাদের? মনে আছে? মনে আছে? অভিভাবক মানব কাকে? আল্লাহকে। কাকে? 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 বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। আল কোরআনের আয়াত, আল হাদিসের আয়াত, আমার নেতা তোমার নেতা, বিল্লাহি তাকবীর। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হইলেন চিতা, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হইলেন চিতা।
বলে কোরআন মানি না বলে সর্বাধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআনেই বলা আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলে আর আলোয় প্রতারিত না হয়ে আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি মানবরচিত মাতে শান্তি খুঁজো না পথে মানবরচিত মাতে শান্তি খুঁজো না পথে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সব সমস্যার সমাধান অনেকের বিশ্বাস হয় না বিশ্বাস হইলে একটু চিৎকার করে বলেন সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান সেই কোরআন থেকে সমাধান দেওয়ার দরকার আছে না নাই